জিন্দাবাদ জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি ভাই, এই যে থানা ছাত্র দলের নেতারা, এই যে সাংবাদিকরাও আসছে আমাদের সাথে, বুঝছেন নি? আসসালামু আলাইকুম। ছেলের ঘরে আর এই হলো ছেলে, বুঝছেন নি? এর নাম হলো বাপ্পি। একসময় আমাদের দত্তপাড়া ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছিলাম না, একটু কথা আমি বলেন। এখানে লক্ষ্মীপুর জেলা নেতা। বলো, সালাম দাও। এই যে রাকিব ভাই, এই নাসির ভাই, প্রেসিডেন্ট সেক্রেটারি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা এখন? আছি ভালোই। আমার জন্য দোয়া করবেন। আমার পিছন সাইড পুরো অবশ। তারপর আমার ভাই, আমি হাঁটতে পারি না, লড়তে পারি না, কোনো কিছু করতে পারি না। ভাই আমরা এটা আগেই দৃষ্টিগোচর হয়েছে পত্রিকাতে। শেল্টার দিতে যাইও না, শেল্টার দিতে যাইও না, অনেক ফুরেন লোক। হচ্ছে চিকিৎসার বিষয়ে যাবতীয় প্রশ্নগুলো নিয়ে ওনাকে ঢাকায় আনার বিষয়ে বলেছে। এটা একটা ইতিবাচক ঘটনা। এই যে গত 17 বছর ধরে যে আওয়ামী লীগ দুঃশাসনের কারণে বিশেষ করে ছাত্রলীগ সন্ত্রাসীরা ছাত্র দলের নেতা কর্মীদেরকে যেরকম হামলা করেছে, আপনারা অতীতে দেখেছেন যে লক্ষ্মীপুরে আমাদের কিরকম গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সেখানে আমাদের ছাত্র দলের অনেক নেতা কর্মী শহীদ হয়েছেন। এটা আপনারা আমাদের থেকে আরো ভালো জানেন। লক্ষ্মীপুর এবং নোয়াখালী, ফেনী, এগুলো বৃহত্তর নোয়াখালী যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক বিষয়ে যে উদ্দেশ্যগুলা, ওইগুলা নিয়ে আমাদের ওই ছাত্র দলের নেতা, এটি তার প্রমাণ। হ্যাঁ। আমরা চিকিৎসার খবর রাখবো, ঢাকা আসলে আমরা দেখাশোনা করবো ইনশাল্লাহ। আসলে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রলীগ কর্তৃক ভুল করেছেন, কয়েকবার হামলার শিকার হয়ে আজকে আমাদের দত্তপাড়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাপ্পি শারীরিক ভারসাম্যহীনতায় সে ভুগছে। তো আপনারা অবগত আছেন যে তার ফ্যামিলি একটি বিএনপি ফ্যামিলি। তাদের ফ্যামিলির সকলেই আমাদের বিএনপির রাজনীতির সাথে সরাসরি ওতপ্রোতভাবে জড়িত। তার আপন বড় ভাই আমাদের যুবদল করে। তো আসলে দীর্ঘদিন চিকিৎসার অভাবে সে বাসায় ছিল। ইতিমধ্যে আমাদের চন্দ্রগঞ্জ থানা ছাত্রদল এবং আমাদের জেলা ছাত্রদলের সমন্বয়ে আমরা একটি টিম গত কিছুদিন আগে পাঠিয়েছিলাম। তার পূর্বে আমাদের মিডিয়ার, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের দৃষ্টিগোচর হয় এবং সেটি আমাদের দেশনায়ক তারেক রহমানের দৃষ্টিগোচরে আসলে তিনি তার সম্পূর্ণ